হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি ব্লগ। তো আজকে আপনাদের সামনে আমি একটা কি বলে রেসিপি এনেছি। তো চিকেন মোমো আমার তো খুব ভালোই খেতে লাগে। তো তোমাদের কেমন লাগে জানি না, তবে বাট নিজের মতন করে রেসিপিটা বানালাম। তো দেখো, এখানে আগে থাকতেই পেঁয়াজ, আদা, রসুন, তারপর কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুতেই দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে এটা কষে নেব, যাতে না কাঁচা একটা গন্ধ থাকে। তো চলো, এগুলো দিয়েই আমি কষবো এটা। দেখো, এটা আমি অলরেডি কষছি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের বাড়িতে কালকে আমার মা, বোন সবাই এসেছিলো। তো ভাবলাম যে ওরা অনেক দিন পর এসেছে, কিছু একটা করে খাওয়ায়। তো ওরা চিকেন মোমোটা খেতে খুব ভালোবাসে, আর আমার মেয়েও খুব খেতে ভালোবাসে। সেই জন্য চিকেন মোমোটা বাড়িতেই করে ফেললাম, কারণ বাইরের জিনিসটা অতটা আমি খাওয়াই না, অ্যাভয়েড করে বেশি চলি। তো দেখো, এখানে কষা হয়ে গেছে, তাতে এবার চিনি দিয়ে দেবো, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। তো তোমরা যদি মনে করো যে মিষ্টি দেবে না, সেটা স্কিপ করে যেতে পারো, অসুবিধা নেই। তো আমার মনে হলো যে আমার মেয়ে খাবে, তো ঝাল বেশি খেতে পারে না, হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। আগে থাকতে ভিনেগার মাখানো যে চিকেন ছিল, সেটাই আমি ওই পেঁয়াজ, আদা, রসুন যে গ্রেভিটা করেছিলাম তাতে ওটা দিয়ে দেব। তারপরে বাদবাকি মশলা, গুঁড়ো লঙ্কা একটু দেব, একটু হচ্ছে গোলমরিচি গুঁড়ো দেবো, ঠিক আছে। দিয়ে ওটা একটু ভালো করে কষে নেব। তো এখানে আগে থাকতে বেলে রাখা হয়েছিল। তো আমার কষা মাংসটা হয়ে গেছে, সেটা এবার পুড়িয়া করে ওর ভেতরে দিয়ে দেব। দিয়ে যেভাবে ভাবাতে দেয়, অ্যাকচুয়ালি এটা বেসিক যেভাবে পিঠে ভাবানো হয় ওইভাবেই, মানে এটা মোমো ভাবানো হয়, সেম প্রসেস, তেমন কিছু না, আহামরি কোনো ব্যাপার নয়। তোমরাও মনে করলে পারবে। তো একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, দোকানে থেকে ভালো হবে।